পায়ে দেশের ক্ষতি করবার চেষ্টাটা করবে, আমার তীর ধনুক তাদের ছেড়ে কথা বলবে না। একদিকে বাঘ ধরার রুদ্ধশ্বাস অভিযান, অন্যদিকে অলিম্পিকের স্বপ্ন, আবার গোপনে জমে উঠছে দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র। আজকের রাঙামাটি তীরন্দাজ পর্বে সাহস, আবেগ আর রহস্য একসাথে এমনভাবে ধাক্কা দিল যে শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন, রাঙা আসলে কোন পথ বেছে নেবে। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রাঙা ৭ নম্বর ফ্ল্যাট থেকে বাঘটাকে তীর ছুঁড়ে ঘুম পাড়িয়ে রাস্তায় নেমে আসে। ঠিক সেই মুহূর্তেই প্রেস মিডিয়ার লোকজন আর আশপাশের মানুষ হাততালি দিতে শুরু করে। প্রেস মিডিয়ার একজন রাঙাকে উদ্দেশ্য করে বলে, আপনার এই সাহসিকতার জন্য ভারতবর্ষ বারবার গর্বিত। আপনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন, এমনকি এশিয়ান কন্টিনেন্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও জিতেছেন। আর মাত্র ২ মাস পর অলিম্পিক, কিন্তু আপনাকে খেলাধুলায় তেমন দেখা যাচ্ছে না। আপনি কি ফরেস্ট ফাইটার হিসেবেই এগোতে চান, নাকি অলিম্পিক আপনার লক্ষ্য? এই প্রশ্নের উত্তরে রাঙা খুব স্পষ্টভাবে বলে, তীরন্দাজ আমার রক্তে মিশে আছে, আমি কখনো তীরন্দাজ ছাড়তে পারব না। অন্যদিকে আমরা দেখি সার্থকের বাড়ির ড্রয়িং রুমে টেনশনে পায়চারি করছে সার্থক। ঠিক তখনই বুম দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। সার্থক ছেলেকে কোলে তুলে চুমু খেয়ে বলে, বাবা তুই ঠিক আছিস তো, খুব ভয় করিনি তো? বুম বলে, না বাবা, আমার কিছু হয়নি, বাঘটা যে রাঙা কাকি তীর দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। বাবা, আমিও রাঙা কাকির মতো তীরন্দাজ হতে চাই। বাইরে সবাই রাঙা কাকির অনেক নাম করছিল, আমাকেও বলছিল আমার কাকি খুব সাহসী, আমার রাঙা কাকি সব পারে। বুমের কথাগুলো শুনে সার্থক চুপ করে রাঙার দিকে তাকিয়ে থাকে। এই সময় ময়না এসে বলে, বাঘটাকে প্রথমে দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। বাঘটা তো একদম আমাদের ঘরের ভেতর ঢুকে পড়েছিল। যদি বাঘটা আমাদের খেয়ে নিত, তাহলে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, এমনকি রাতের ডিনারও হয়ে যেত। ময়নার কথা শুনে সার্থক রেগে বলে, বাঘটা অত দূর যাবে কেন? খিদে পেয়ে গেলে তো তোমাকেই খেয়ে নিত। তোমাদের পই পই করে বললাম বাড়িতে ফিরে এসো, কিন্তু না, বান্ধবীর ছেলের জন্মদিনে গিয়েছিলে। এরপর সার্থক বুমকে জড়িয়ে ধরে বলে, আজ রাঙা যদি না থাকত তাহলে কি হতো বলো তো? রাঙার জন্যই আমার বুমসোনা ফিরে এসেছে। এই সময় প্রমিতা হাততালি দিয়ে বলে, এই দিনটা ক্যালেন্ডারে লিখে রাখ, বুম আর ময়নাকে বাঘের হাত থেকে বাঁচিয়েছে বলে আজ প্রথম সার্থকের মুখে রাঙার নাম শুনছি। রাঙা তখন বলে, আমাদের বাড়ির কেউ বিপদে পড়লে আমি চুপ করে থাকব, এটা কখনোই সম্ভব নয়। অন্যদিকে দেখা যায় পুলিশ সহদেবকে জেল থেকে বের করে আনছে। এই ফাঁকে প্রমিতা রাঙাকে আলাদা করে বলে, তোর সাথে আমার কিছু কথা আছে, এই কথাগুলো তোর আর আমার মধ্যেই থাকবে, কাউকে জানানো যাবে না। রাঙা চিন্তিত হয়ে বলে, মা তুই কি করতে চাইছিস? তোর যদি কোনো বিপদ হয় আমি তোকে বাঁচাবো কিভাবে? তুই আবার কোথায় যেতে চাচ্ছিস? প্রমিতা বলে, আমাকে নর্থ বেঙ্গল যেতে হবে। নর্থ বেঙ্গলের কথা শুনে রাঙা অবাক হয়ে বলে, কিন্তু মা, ওখানে গিয়ে তুই কি করবি? প্রমিতা বলে, সবটা পরে বলবো, তবে আমি নবারুণকে যেভাবে বুঝিয়েছি আক্কুকেও তোকে সেভাবেই বুঝাতে হবে। আজ রাতে ছাদে আসবি, সব খুলে বলবো। পরের দৃশ্যে আমরা দেখি একলব্য নিজের ঘরে বসে রাঙার বাঘ ধরার ভিডিও দেখছে। রাঙা ঘরে ঢুকতেই একলব্য বলে, হয়ে গেছে তোমাদের বাঘ ধরার মিশন? চারদিকে তো তোমার খুব নাম হচ্ছে, সবাই তোমার সাহসিকতার গল্প করছে। রাঙা বলে, সবাই তোর বউয়ের নাম করছে, এতে তুই খুশি হসনি? একলব্য গম্ভীর গলায় বলে, বউ যদি বাঘ ধরতে যায় আর সেই বাঘটা যদি বউকে অ্যাট্যাক করে, তাহলে স্বামী কিভাবে খুশি থাকবে? এরপর একলব্য আরও বলে, মাকে বলো এসব কাজ ছেড়ে দিতে, আর ২ মাস পরেই অলিম্পিক, সব ছেড়ে দিয়ে শুধু অলিম্পিকে মন দাও। ভারতবর্ষের ১৩০ কোটি মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। এই কথা বলেই একলব্য বেরিয়ে যায়। রাঙা একা দাঁড়িয়ে বলে, একদিকে স্বামী বলছে কাজ ছেড়ে দিতে, আরেকদিকে শাশুড়ি বলছে কাজ করতে, এই দুয়ের মাঝে আমি কি করব? হঠাৎ একলব্য আবার ফিরে এলে রাঙা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে দেখা যায় একজন মহিলা পুলিশ বৃন্দাকে জেল থেকে বের করে সহদেবের সাথে কথা বলার সুযোগ করে দেয়। বৃন্দা সহদেবকে বলে, তোমাকে এখান থেকে বের হয়ে নর্থ বেঙ্গল যেতে হবে, সব প্ল্যান আমি করে ফেলেছি। নর্থ বেঙ্গলে বিদেশি শক্তি কাজ করছে, তুমি যদি এই মিশনে যাও তাহলে বিদেশি অ্যাকাউন্টে তোমার নামে ৩০০ কোটি টাকা জমা হবে,
তুমি সারা জীবন বিদেশে থাকতে পারবে, কারণ দেশে এলে পুলিশ ধরবে। এরপর বসু কুঠির বাড়িতে দেখা যায় রাঙা আর একলব্য ঘুমাচ্ছে। একলব্য ঘুমিয়ে পড়তে রাঙা অন্ধকারে চুপি ঘর থেকে বেরিয়ে ছাদে চলে আসে। ছাদে আগে থেকেই প্রমিতা অপেক্ষা করছিল। রাঙা বলে, মা এবার বল, কি বলতে চাস? প্রমিতা বলে, নর্থ বেঙ্গলের কিছু গ্রামে বিদেশি শক্তি এমনভাবে হানা দিয়েছে যে পুরো গ্রাম জ্বালিয়ে দিতে পারে। এটা আমাদের দেশের জন্য ভীষণ বিপজ্জনক। আমাদের সেখানে যেতে হবে, আর এবার তোকে আমার সাথেই যেতে হবে। এই কথা শুনে রাঙা বলে, কিন্তু তুই তো বলেছিলি স্বামীর থেকে কিছু লুকাবি না, তাহলে এখন কেন নিষেধ করছিস? তাছাড়া আর কিছুদিন পরেই তোদের ৩৫তম বিবাহবার্ষিকী। আমরা সবাই প্ল্যান করেছি আনন্দ করব। এর মধ্যে তুই চলে গেলে বাবা আবার রাগ করবে। ৩৫তম বিবাহবার্ষিকীর পরেই তুই বাড়ি ছাড়তে পারবি। রাঙার কথা শুনে প্রমিতা হেসে বলে, আমি তোর মেয়ে নাকি তুই আমার মেয়ে? এমনভাবে আমাকে শাসন করছিস। তবে আমার মেয়ে যখন বলেছে তখন তো শুনতেই হবে। এই কথা বলেই প্রমিতা রাঙাকে বুকে জড়িয়ে নেয়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রাঙা গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং ঠিক তার মতো দেখতে এক মেয়ের সাথে দেখা করে। রাঙা বলে, খুব দরকার না হলে আমি তোকে ডাকতাম না। রাঙার মতো দেখতে মেয়েটা বলে, তুই যখন যেটা বলবি আমি তখন সেটাই করব। আর এই জায়গাতেই আজকের পর্ব শেষ। নর্থ বেঙ্গলের গোপন মিশন, রাঙার ডাবল আর বিদেশি শক্তির ষড়যন্ত্র সব মিলিয়ে সামনে যে ভয়ঙ্কর ঝড় আসছে তার বলার অপেক্ষা রাখে না। আপনার কি মনে হয়, রাঙা কি অলিম্পিক ছেড়ে দেশের জন্য বিপজ্জনক এই মিশনে নামবে, নাকি তার ডাবালই খেলবে আসল ভূমিকা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এমনই ড্রামাটিক রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন।